আমার ফ্রেন্ড তো ব্রাজিল, ওকে আমি আর্জেন্টিনার জার্সি পরাই, মানে বলি যে আমার জন্য পড়তে হবে, আর সে পরে এনজয় করে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কতগুলি প্লেয়ার আছে, মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, হ্যারি কেন আছে, হল্যান্ড আছে, এদেরকে কিন্তু একটু প্রোটেক্ট করে রেফারি, কারণ তাদের জন্য কিন্তু গোল মেশিন এরা যদি ভালো খেলতে না পারে, তাদেরকে যদি ট্যাকলিং থেকে শুরু করে অন্যভাবে মানে হেনস্থ করা হয়, সেক্ষেত্রে কিন্তু রেফারি তাদেরকে প্রোটেক্ট করে, যে এদের দ্বারাই কিন্তু এই দর্শকরা মাঠে আসে। দেখতে দেখতে বিশ্বকাপ শেষ চারে পৌঁছে গেছে। দর্শক, এবার একটা মজার জিনিস ঘটেছে, এইবারই কিন্তু প্রথমবারের মতো র্যাঙ্কিং এ শীর্ষ 4 দলই কিন্তু সেমিফাইনাল খেলতে যাচ্ছে। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ডকে নিয়ে হতে যাচ্ছে এবারে 2026 বিশ্বকাপের সেমিফাইনাল। কেমন হতে যাচ্ছে এই সেমিফাইনাল, সেই সবকিছু নিয়ে আজকে কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। সাথে আছে আমি পিঙ্কি সানোর, এবং আমার সঙ্গে কিন্তু আজকে বিশ্বকাপ নিয়ে গল্প করার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, এবং একজন ফুটবল ফ্যান আছেন আমার সঙ্গে আছেন আফসানা মিমি। আপনাদের দুইজনকে আমাদের শোতে স্বাগতম। আর একটু যদি গাফফার ভাই আপনার কাছে একটু আগে আসতে চাই, ঠিক যেমনটি বলছিলাম, এইবারই প্রথম কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এইবারই প্রথম কিন্তু র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল, একদম 1 থেকে 4, তারাই কিন্তু সেমিফাইনাল খেলতে যাচ্ছে। অবশ্যই তারা যোগ্যতা রাখে 1 থেকে 4, তারা সেই যোগ্যতা রেখেই এবার ফিফা র্যাঙ্কিংয়ে 1 থেকে 4 যারা, তারাই কিন্তু সেমিফাইনাল খেলছে। তো সেক্ষেত্রে আমি মনে করি তাদের যে দলগুলি তারা খেলতে আসছে, সে 48টা দল থেকেই কিন্তু বাছাই করে 32টা থেকে আসছে 16টা, তারপরে 8টা, এখন 4টা। তো প্রতিটা দলেরই কিন্তু যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে। আমি মনে করি আমরা যারা ফুটবলার প্রেডিকশন করেছিলাম, ফ্রান্স, মেক্সিকো, আমার শেষ চারে ইংল্যান্ড ছিল না, ফ্রান্স, মেক্সিকো, আর্জেন্টিনা, আর চিন্তা করেছিলাম আমি সব সময় একটা দলকে সাপোর্ট করি, সেটা হলো জার্মানি, কিন্তু তারা আসতে পারে। তারপরে আপনি কিন্তু জার্সি পড়তে পারছেন, আমি কিন্তু জার্সি পরে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, জার্সি পরাটা তো তোমাদের ভালো লাগছে। আরেকটা দলকে আমি প্রেডিকশন করেছিলাম, সেটা হলো মরক্কো, কিন্তু মরক্কো সামহাও তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। তো এই কয়টা দলের মধ্যে 4টায় ইংল্যান্ডকে আমি ধরে রেখেছিলাম, তারা ভালো করতে পারছে, কারণ ইংল্যান্ডের হ্যারি কেন যে গোল মেশিন, এবং ওদিকে আবার নরওয়ের হালান্ড, সেও কিন্তু একটা গোল মেশিন। সামহাও দুইটা মানে দলের মধ্যে খেলা হয়েছে, সেখানে হ্যারি কেন নেই, জিতে এসেছে। এবং বাক্সবন্দি বলতে গেলে যা বোঝায়, সে তো ম্যান সিটির একজন খেলোয়াড়, এবং ম্যান সিটির সকল ডিফেন্ডারই কিন্তু ইংল্যান্ড দলের কিন্তু রক্ষণভাগে, এবং তাকে যেভাবে মানে বাক্সবন্দি করে রেখেছিল, তাকে কোনো সুযোগই দেয় নাই সেই সুনাম। আমাদের সঙ্গে একজন আর্জেন্টিনার ফ্যান রয়েছেন, একটু যেতে চাই মিমি আপু, আপনার কাছে একটু আসতে চাই। ধন্যবাদ। কেন এই যে আর্জেন্টিনা যে সাপোর্ট করছেন, নিশ্চয়ই আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল এবং সবার মধ্যে সবার দল নিশ্চয়ই বাদ হয়ে গেছে, কারণ বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই বেশি আমি ধরেই নিচ্ছি, এবং ইদানিং পর্তুগাল অনেক দেখা যায়, সো আমি ধরেই নিচ্ছি যে আপনার দল এখনো টিকে গেছে, বাকিদের দল মানে এটাকে এনজয় করেন, লেকতুল খাচ্ছেন। অনেক করি, কারণ আমি এটা নিয়ে যতটা আমার ফ্রেন্ডদের সাথে ঝগড়া করি, তো আমি যে সেমিফাইনালে আসছি এটা আমার জন্য অনেক কিছু, অ্যান্ড আমি প্রাউড ফিল করি। আমার ফ্রেন্ড তো ব্রাজিল, ওকে আমি আর্জেন্টিনার জার্সি পরাই, মানে বলি যে আমার জন্য পড়তে হবে, আর সে পরে এনজয় করে। দুর্দান্ত বিষয় যে আসলে ফ্রেন্ডকে বলে এবং ফ্রেন্ড পড়ে। আমার ফ্রেন্ডরা কিন্তু পড়ে না, আমি আমার ফ্রেন্ডের কথা আসলে পড়ি না। আবার যদি একটু গাফার ভাইয়ের কথা আসি, কালকে আসলে দুর্দান্ত আমরা দুইটা সেমিফাইনাল আমরা দুইটা আসলে কোয়ার্টার ফাইনালের যে ম্যাচ দুটো দেখেছি। সকালে ছিল আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড, এবং রাতে ছিল নরওয়ে এবং ইংল্যান্ড। প্রথমে যদি নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচে আসি, রেফারির বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এই ম্যাচেও কিন্তু এরকম একটা বিতর্ক হয়েছে। সেকেন্ড গোলটা হাল্যান্ড কিন্তু বলছিলেন যে উপরে যে স্পাইডার ক্যামেরা আছে সেখানে আসলে টাচ করেছিল, তারপরেও কিন্তু সেই গোলটি বাতিল করা হয়নি। নর্মালি কিন্তু এমন সিচুয়েশনে ড্রপ বল করা হয়।
আমি বলি ব্যক্তিগত মানে সত্যি কথা অর্থে এখানে আমাদের 2014 সালের পর থেকে কিন্তু ভিআরআর এবং আজকে 18, 22, 26 প্রযুক্তি কিন্তু নতুনভাবে তারা তৈরি করেছে। এই যে আমরা যে এই জিনিসগুলি নিয়ে আলোচনা করছি, মাঠে কিন্তু রেফারি অন দ্য মাঠে থাকে, তার অনেক সময় দেখার সুযোগ হয় না। তারপরে কিন্তু ভিআরআর যে যারা 3 জন থাকে, মাঠের ভিতরে থাকে 3 জন, সেইখানে কিন্তু সকলে মিলে কিন্তু চোখ রাখে কোনটা ফাউল হচ্ছে, কোনটা ফাউল হচ্ছে না, কোনটা বারে শুট করেছে, হয়তো লাইন টাচ করেছে, সেই জন্য কিন্তু ভিআরআর। এবং এই ভিআরআর দেখে কিন্তু ভিআরআর থেকে কিন্তু সিগন্যালটা রেফারির কানে আসে। এবং সেম সিমিলার যদি দেখি আমরা যে এর আগেও আর্জেন্টিনা ম্যাচের যে গোলটি বাতিল হয়েছিল, সিমিলার কিন্তু হয়েছে নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচে আমরা দেখেছি গোল বাতিল হয়েছে। তো সিমিলার কিন্তু এগুলি দেখতে গেলে তারা কিন্তু মানে ভিআরআর চেক না করে এত বড় অন্যায় তারা করবে না, কোনো দলকে তারা সাপোর্ট করবে না। এই যে বারবার বলা হচ্ছে যে আসলে ওয়ার্ল্ড কাপ রিগড কিংবা ফিফা বায়াসড, একটা দলকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে, আর্জেন্টিনার কথাই বলা হচ্ছে বারবার যে তাদেরকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। আসলে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়ে ফিফার কি লাভ হতে পারে এবং বাড়তি সুবিধা দেওয়ার সুযোগটা কতটুকু বলে আপনি মনে করেন? আমি বলি এগুলি আমাদের একটা মিশ্র ধারণা। আসলে হ্যাঁ, এটা কৌতূহল। আসলে যেই দলে মেসি আছে, একটা কথা বলতে পারি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কতগুলি প্লেয়ার আছে, মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, হ্যারি কেন আছে, হল্যান্ড আছে, এদেরকে কিন্তু একটু প্রোটেক্ট করে রেফারি, কারণ তাদের জন্যই কিন্তু গোল মেশিন এরা যদি ভালো খেলতে না পারে, তাদেরকে যদি ট্যাকলিং থেকে শুরু করে অন্যভাবে মানে হেনস্থ করা হয়, সেক্ষেত্রে কিন্তু রেফারি তাদেরকে প্রোটেক্ট করে যে এদের দ্বারাই কিন্তু এই দর্শকরা মাঠে আসে। সেক্ষেত্রে কিন্তু ফিফার এককভাবে কোনো রকম কোনো দলকে সাপোর্ট করার তো মানে কোনো সুযোগই নাই। আর দ্বিতীয় কথা হলো যে এখানে সকলের একটা যে আর্জেন্টিনাকে দুর্বল দল কেউ না, এখানে সব সবল। কারণ ওয়ার্ল্ড কাপে যে দলগুলি আসছে, যারা ফাইট করে, 222টি দেশ কিন্তু পার্টিসিপেট করে। ইভেন আমরা বাংলাদেশেও পার্টিসিপেট করি, আমরা কোয়ালিফাই করতে পারি না। সে কিন্তু কেপ ভার্দে যে ফুটবল খেলেছে, কোরাসাও যে ফুটবল, যাদের লোক সংখ্যা অনেক কম, আমাদের মানে লোক সংখ্যা এত বেশি, তারপর আমরা কিন্তু সুইজারল্যান্ড কিন্তু ফুটবল তারা খেলে এবং আজকে কিন্তু আর্জেন্টিনা থেকে বেটার ছিল সুইজারল্যান্ড। কিন্তু আমি মনে করি যে ম্যাচে ভাগ্যর একটা দরকার আছে, এবং সেই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে শেষ পর্যন্ত যে আর্জেন্টিনা জয়টা নিয়েছে লাস্ট মিনিটে, এটা কিন্তু তাদের ভাগ্যে ছিল। ভাগ্যও লাগে কিন্তু গোল করতে হলে, গোল করাতে হলে, খেলতে হলে, মাঠে ফিট থাকতে হলে। বাট আমার কাছে সুইজারল্যান্ডের খেলাটা ভালো লেগেছিল, এবং সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা একটু ব্যাকফুটে ছিল, কিন্তু তারা একটু ইস্যু ছিল। বাট সুইজারল্যান্ড চেষ্টা করেছিল যে ম্যাচটা 110 মিনিট পর্যন্ত টাই ব্রেকারে যায় কিনা, এই টাই ব্রেকারে গেলে হয়তো ভাগ্য নির্ধারিত, কিন্তু আজকে ডিফারেন্ট একটা সিনারিও হতো, ভাগ্য নির্ধারিত হতো, কারণ টাই ব্রেকার 50-50 চান্স। নিশ্চয়ই। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো আমরা, বিরতি থেকে ফিরে আবারও গল্পে ফিরবো। স্বজন সিভিভিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে, বিরতি কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্বজন সিভিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গাফফার ভাই এবং মিমিয়াপুর সাথে আসলে গল্প করছিলাম ওয়ার্ল্ড কাপের শেষ জার্নি। তো মিমিয়াপুর কাছে আসি, ওয়ার্ল্ড কাপ এই ম্যাচগুলো আর্জেন্টিনার ম্যাচ থাকলে কোথায় দেখা হয়? আমার বেসিক্যালি এক এক জায়গায় দেখা হয়। বসুন্ধরাতে আমাদের সেন্ট্রামে দেখি, তারপর কসমোতে দেখি, অনেক সময় বনানীতেও দেখা হয়, আর বাসাতেও দেখা হয়। সো যখন বড় স্ক্রিনে দেখেন এবং এই ক্রাউডের মধ্যে, তখন আসলে কেমন ফিল হয়? যখন আসলে ফার্স্ট টাইম যখন এই যে 2টা ম্যাচ হলো আমাদের, তো ফার্স্ট শেষ পর্যন্ত দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। এন্ড ফার্স্ট টাইম তো আমার আশেপাশে আমার কাজিনটা তো কান্নাই করে দিছে। দেন যখন আমরা গোল করলাম, মানে দিলাম, তখন অনেক খুশি, অনেক যা বলার মতো না। অনেক মনে হচ্ছে এবার কি আবারো চতুর্থবারের মতো কাপ নিতে পারবে আপনারা? এখন আসলে লাক যেটাকে বলা হয়, সবাই আসলে বলতেছে, দেখা যাক ইনশাআল্লাহ। নিশ্চয়ই। একটু গাফার ভাইয়ের কাছে যাই। র্যাঙ্কিং এর 1 নাম্বার দলের সাথে 3 নাম্বারের খেলা এবং 2 নাম্বারের সাথে 4 নাম্বারের খেলা, স্পেন ফ্রান্স, এই ম্যাচটা নিয়ে যদি বলে, আপনি
কি মনে হচ্ছে গাফার ভাই, সব দিক থেকে টেকনিক্যাল, সব দিক থেকে দেখতে গেলে কাগজে কলমে বলেন, ফ্রান্সে হয়তো এগিয়ে আছে, কিন্তু কোথাও কি মনে হয় যে আসলে স্পেনকে কিন্তু এই পর্যন্ত ফ্রান্স হারাতে পারেনি, এইবার হারালে কিন্তু টানা তৃতীয়বার স্পেন ফ্রান্সকে হারাবে এবং ফ্রান্স জিতলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে? অবশ্যই, ধন্যবাদ। আমি আসলে দুইটা টিমের খেলা কিন্তু দুই রকমের। যেমন আমি বলি যে ফ্রান্স টিমের স্ট্রাইকিং পজিশনে যারা খেলছে, ডাম্বেল রাইট উইং থেকে খেলছে, ওয়ালিস ইনসাইড দিয়ে খেলছে এবং এমবাপ্পে, তিনজনই কিন্তু ক্ষিপ্র গতি, এবং এমবাপ্পে যখন বল পায় তখন কিন্তু লেফট ফুট থেকে যখন রাইট ফুট ক্রস করে তখনই কিন্তু একটা অ্যাটাকিংয়ের মুভমেন্টটা অনেক গতিশীল হয়ে যায়। সিমিলার যদি আমরা দেখি ইয়ামাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আমরা র্যাঙ্কিংয়ে কিন্তু ওকে 1 নাম্বার প্লেয়ার হিসেবে কিন্তু ওয়ার্ল্ড কাপে সে আছে। আনফর্চুনেটলি হোক, তার শারীরিক অবস্থা ভালো ছিল না, সুস্থতা ছিল না, কিন্তু সে যখন গত 2টা ম্যাচ যখন খেলতে পেরেছে এবং সেমিফাইনালে যখন তার টিম এসেছে, এবং তারা কিন্তু লাস্ট ইউরো চ্যাম্পিয়ন টিম, এবং দে আর ভেরি ইয়াং, দেয়ার ইজ নো সুপারস্টার অ্যাকসেপ্ট, এবং নেশনস কাপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো সেখানে কিন্তু ইয়ামালের ভূমিকা কিন্তু অনেক বেশি, এবং সে যে দুর্দান্ত ডজ, দুর্দান্ত শুট, সে একটা কাট করে লেফট ফুটে যে সেকেন্ড বারের দিকে যখন টার্গেট করে, এই টার্গেটগুলি কিন্তু মিস হয় নাই। এখন আমি মনে করি দুই দলেরই দুই রকম ফুটবল আছে, এবং শৈল্পিক এবং গতি। আমি এগিয়ে রাখবো ফ্রান্সকে। আমি এবং তাদের ডিফেন্সও অনেক ভালো আমার মনে হয় সেক্ষেত্রে। আর সেখানে একমাত্র আমি মনে করি ইয়ামাল আছে বলেই কিন্তু এতটুক পর্যন্ত নিশ্চয়ই 86 সেই দৌড়ত আবার দৈরত আবারও হতে যাচ্ছে সেই ফকল্যান্ডের যুদ্ধ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের, সেটা তাদেরকে মনে করিয়ে দিবে। হ্যান্ড অফ গডের একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, একটা সুযোগ আছে এবং সেই বিতর্ককেও আবার ধামা চাপা দেওয়ার, মাটি চাপা দেওয়ার সুযোগ হচ্ছে আর্জেন্টিনার কাছে। আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। ইংল্যান্ডকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, মিমি আপু ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। আমি এটা ঠিক না, এটা ঠিক না, আপনি আর্জেন্টিনা করেন আমাদের। না, আমি আর্জেন্টিনা করি না, কিন্তু খেলার ধারা অনুযায়ী আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। একটি কারণে আমার কাছে, যেহেতু ইংল্যান্ডের যে স্ট্রাইকিং পজিশনে, যেমন আগে যদি ডি মারিয়া থাকতো, যেমন উইং থেকে অ্যাটাকিং গুলি যে ডি মারিয়া করেছে, এবং ডি মারিয়ার সাথে যখন মেসির একটা সংযোগ থাকতো, ডিবালাও কিন্তু সেরকম ছিল। এখানে কিন্তু একটা কথা আছে গাফার ভাই, আজ পর্যন্ত কিন্তু সেমিফাইনালে উঠে কখনো আর্জেন্টিনা হারেনি। রাইট, হতে পারে, আর হারতেও পারে, এটাকে কিছু বলা যায় না। ইতিহাস চেঞ্জ হতে পারে এটা, কারণ লাস্ট এটা হলো ওদের কিন্তু হ্যারিকেনের জন্য, তারা যদি যেটা 2022-তে মেসির জন্য টোটাল টিম খেলেছিল, টোটাল টিম এবারও কিন্তু তাই খেলছে, কিন্তু এবার তারা 60 বছর পর ওরা যদি ফাইনালে যায় চ্যাম্পিয়নশিপের জন্য, এই 60 বছরে কিন্তু ওরা ফাইনালও যায়নি। তো ডেফিনেটলি ইংল্যান্ডের একটা সুযোগ আছে। আমি মনে করি যে ইংল্যান্ড, কারণ 4বার 3বার চ্যাম্পিয়ন হয়েছে, 4বারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে, কিন্তু ইংল্যান্ড 60 বছরে ফাইনালও খেলেনি, চ্যাম্পিয়নও হয়নি। সেই 1966-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে। যাদের বয়স এখন 60-70 তারা বলতে পারবে যে আসলে ইংল্যান্ডের একবার চ্যাম্পিয়ন। প্রতিবারের স্লোগান ইটস কামিং হোম, এইবার আসলে খুব কাছাকাছি পৌঁছে গেছে ইংল্যান্ড, একদম শেষ পর্যায়ে আছে। আপুর কাছে যদি জানতে চাই মিমি আপু, যে আসলে ফাইনালে আপনি আর্জেন্টিনার সাথে কাকে চান, আপনি কাকে ফাইনালে দেখলে আপনার মনে হবে যে না ঠিক আছে আর্জেন্টিনা কাপটা নিতে পারে? অবশ্যই আমি মানে আর্জেন্টিনা থেকে মেসিকেই চাই। না, আর্জেন্টিনার অপোনেন্ট কাকে চান, স্পেনকে চান নাকি ফ্রান্সকে চান? ফ্রান্সকেই চাই। আমি চাই যে মানে যুদ্ধ হোক, আমরা যুদ্ধ করেই মানে জিতি আর কি, গতবারের মতন ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ যেন আবারও হোক, এইটাই তো। তবে আমি কেন জানি একটু স্পেনকে চাচ্ছি, কারণ ফ্রান্স বেশি টাফ হয়ে যায় আমার কাছে মনে হয়। স্পেন উঠলে তারপরও মনে হয় আর্জেন্টিনার একটা সুযোগ থাকবে। এটা নির্ভর করে ফ্রম দ্য বিগিনিং। আমি বলে দেখি, ফাইনাল খেলাটার থেকে বড় ফাইনালটা হচ্ছে সেমিফাইনাল, এবং এটাই কিন্তু ফাইনালের রূপ নেবে, সেমিফাইনাল হবে এবার। এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে, এবং অসাধারণ সেমিফাইনাল হবে দুটোই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই ধন্যবাদ।
স্বজন সিবিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকে এখানে বিদায় নিচ্ছে। আগামীকাল কিন্তু আবারও আসবো বিশ্বকাপ নিয়ে আরো গল্প করতে। ধন্যবাদ।